ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। ও আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই কথাগুলি বা এই জ্ঞানটি দিয়েছিলেন। আর এটি সমগ্র পূর্ণ জ্ঞান। এই জ্ঞানের মধ্যে কোনো জায়গাতে কোনো কিছু কম নেই, সম্পূর্ণ জ্ঞান আমরা অর্জন করছি কোথা থেকে? আমরা ভগবদ গীতা থেকে, যেটি অর্জুনকে ভগবান কুরুক্ষেত্রে দিয়েছিলেন। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের পরিজন স্বজন পরিজনদেরকে দেখে উনি কি হয়েছিলেন? মোহগ্রস্ত হয়ে গেছিলেন। তিনি মোহাচ্ছন্ন হয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলেন, ভাবতে পারছিলেন না তিনি কি করবেন। তখন ভগবান তাকে এই জ্ঞানটি দিয়েছিলেন। এই জ্ঞানগুলি এই ভগবান যে জ্ঞান দিয়েছিলেন, জ্ঞান থেকে আমরা কি জানি? আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারবো। প্রথম হচ্ছে ঈশ্বর, তারপরে হচ্ছে জীব, তারপরে হচ্ছে প্রকৃতি, সময় আর কাল, সময় আর কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি হচ্ছে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। যদিও কর্ম নিয়ন্ত্রণাধীন, তবুও মনুষ্যের কাছে এখানে একটু জায়গা দেওয়া আছে যে মনুষ্য এটা করে তার গতি বা দিশা পরিবর্তন করতে পারে। যেমন আমরা একটা গাড়ি যে চালাই, সে গাড়ি শুধু হ্যান্ডেলটাই ঘোরাতে পারে বা স্টিয়ারিংটাই ঘোরাতে পারে, আর ব্রেক আর আর গাড়িটাকে আস্তে বা জোরে করার জন্য অ্যাক্সিলারেটর ক্লাস টিপতে পারে, হ্যাঁ না? কিন্তু তার বেশি আর গাড়িতে কোনো কন্ট্রোল নেই। গাড়ির আপনি চালানোর আগে ইঞ্জিন খুলে ফেলবেন না, পুরো ছাদ খুলে ফেলবেন না, গেট খুলে ফেলবেন না, তাই না? এগুলো তো সব ফিক্স করা আছে। শুধু যে জায়গাটাকে চালানো যাবে সেটা হচ্ছে স্টিয়ারিং আর আর অ্যাক্সিলারেটর ব্রেক। তো তেমনই আমাদের জীবনের বাকি জিনিসগুলো সব ফিক্সড, সবই ফিক্সড। কোন ঘরে জন্মগ্রহণ করব, কি আমার পরিণতি হবে, সবকিছু ফিক্স আছে। কিন্তু কি কর্ম করব সেটা আমার হাতে আছে। আর এই কর্মের উপরেই নির্ভর করছে আমার গাড়ি কোন দিকে যাবে। এই স্টিয়ারিং ঘোরালেই যেমন গাড়ি যত কিছুই ফিক্স করে রাখা থাক, কিন্তু গাড়িটা একটা নির্দিষ্ট দিকে চলে যায়। তেমনই আমাদের জীবনে আমরা যদি কর্মটিকে যদি একটু পরিবর্তন করি, তাহলে কিন্তু আমাদের সমগ্র জীবনের প্রোগ্রামিংটা চেঞ্জ হয়ে যাবে। তবে কোন জীবনে হবে? বর্তমান জীবনে অনেক ছোটখাটো পরিবর্তন হতে পারে, কিন্তু সম্পূর্ণ পরিবর্তন কিন্তু আমাদের পরবর্তী জীবনেই পাবো, তাই না? তো আমরা এই বর্তমান জীবনে যারা আমরা এখন মন্দিরে বসে আছি, তাদের মধ্যে অবশ্যই কিছু না কিছু সুকৃতি আছে। সুকৃতি অর্থাৎ পূর্বজন্মকৃত কিছু ভালো ফল আমরা কিছু না কিছু কখনো না কখনো করেছি, যার ফলে আজকে আমাদের কাছে ভগবদ গীতা জ্ঞান আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। যেভাবেই হোক, কারো কারো কৃপাতে আমাদের কাছে জ্ঞান এসে পৌঁছচ্ছে, হ্যাঁ? তো এই জ্ঞান আমরা প্রকৃত অর্থে ব্যবহার করার চেষ্টা করি। তো এই কর্ম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমাদের হাতে আছে। আর এই কর্মই নির্ধারণ করে আমাদের ভবিষ্যৎ জীবন। একটি ছেলে যে ক্লাস 7-এ পড়ে, তার রোল নাম্বার নির্ভর করে ক্লাস 6-এর পরীক্ষার উপরে। আর ক্লাস 6-এ যেমন পরীক্ষা দিয়েছিল, সেই থেকে তার ক্লাস 7-এর রোল নাম্বার তৈরি হয়। 7-এ এসে সে যতই ভালো করে পড়াশোনা করুক আর যাই করুক, কোনো অবস্থাতেই 7-এ থাকাকালীন তার রোল নাম্বার চেঞ্জ হবে না। তাই সে যদি ভাবে যে আমার হরে কৃষ্ণ প্রভুজি। মনমোহন প্রভু, একটু জব করান তো 1-2 মিনিট।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण कृष्ण, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण হরে कृष्ण কৃষ্ণা। হরে কৃষ্ণ প্রভুজি, অনেক ধন্যবাদ, আপনি জব করিয়েছেন। তো আমরা যেখানে গিয়ে আটকে গেছি সেটা হচ্ছে আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করছিলাম। জ্ঞান অর্জন করতে গিয়ে আমরা যেখানে জানলাম কর্ম এমন একটি জায়গা যেখানে আমরা কর্মের ফলটা আমাদের পরবর্তী জীবনে বা আমরা যখন ক্লাস 7-এ পড়ি, যতই সে ক্লাসে ভালো পড়াশোনা করুক, তার যে যে রোল নম্বরটা আছে সেই রোল নম্বরটা ক্লাস 7-এ পরিবর্তন হবে না, সেটা পরিবর্তন হবে ক্লাস 8-এ গেলে, তাই না? তো আমরা বর্তমান জীবনে যেটা নিয়ে আছি সেটা পূর্ববর্তী জীবনের ফলস্বরূপ। আর এই পূর্ববর্তী জীবনের যে প্ল্যানিং আমাদের দিয়েছে, তাই আমরা কিছু চেষ্টা করেও আমরা চেঞ্জ করাতে পারবো না। কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে বর্তমান জীবনের কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে আমাদের পরবর্তী জীবনের রূপরেখা। তাই আমাদের প্রত্যেকটা ক্ষণ আমাদেরকে জানতে হবে যে এই জীবনে আমরা যে সুযোগ আমাদের কাছে আছে, সেই সুযোগটি যদি সদ্ব্যবহার না করতে পারি, তাহলে কিন্তু পরবর্তী জীবনে আমাদের ফল কিন্তু খারাপ হয়ে যাবে। যেমন একটা ছেলে ক্লাস 7-এ আছে, সে যদি পড়াশোনা করার পরিবর্তে সে স্কুলে গিয়ে যদি ভাবে এটা খেলার জায়গা, আনন্দ করার জায়গা, তাহলে কিন্তু এইটে তার রোল নাম্বার আরো খারাপ হয়ে যাবে, ফেলও করতে পারে, তাই না? তাই মনুষ্য জীবন আমাদের উদ্দেশ্য কি? বাচ্চাটার স্কুলে যাওয়ার উদ্দেশ্য কি? ভালো করে পড়াশোনা করা। তো আমাদের মানুষের জীবনের উদ্দেশ্য কি? আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য জীবনের এক জীবনের আমাদের আসল উদ্দেশ্য জানা এবং সেই জ্ঞান অর্জন করার পরে কিন্তু আমাদের সেই পথে চলা। তো এটি হবে প্রকৃত কাজ। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হবে যে আমাদের এই মানব জীবন অত্যন্ত দুর্লভ, আর এই সুযোগটা পেয়ে এটাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাতে হবে? এই জীবনে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে যে বারবার জন্মগ্রহণ করার, মৃত্যুবরণ করার থেকে আমাদের একটি রাস্তা খুঁজে বার করতে হবে। সেই রাস্তাটা কি? ভগবান বলে দিয়েছেন, যার দ্বারা বারবার আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে। জন্মগ্রহণ করা মানেই তার সঙ্গে আরো তিনটে: বৃদ্ধ, ব্যাধি আর মৃত্যু। এই থাকলো। আর তার সঙ্গে থাকলো আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক। তার মানে টোটাল 7টি সমস্যা। এই সমস্যাগুলো কিন্তু বারবার যারাই জন্মগ্রহণ করবে তারাই। তাই কালকে যখন আমরা পড়ছিলাম না, ব্রহ্মার একদিন সমান কত? ব্রহ্মার একদিন মানে 12 ঘন্টা সমান হচ্ছে 432 কোটি বৎসর। একটা মানুষের 432 কোটি বৎসর ব্রহ্মার একদিন। আর ব্রহ্মার আয়ুষ্কাল কত? ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে 3,11,000, 311 লক্ষ, 311,04,000 কোটি বৎসর ব্রহ্মার
আয়ুষ্কাল। তো এই এত বড় আয়ুষ্কাল নিয়ে ব্রহ্মার আয়ুষ্কাল কত দেখলাম কালকে, 300, 432 কোটি। তো 432 কোটি ব্রহ্মার 12 ঘন্টা, আর ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে 311, 311,04,000 কোটি বছর, 311,04,000 কোটি বছর, হ্যাঁ। তো 311,04,000 কোটি বছর মানে ভাবতে পারেন কত বছর। তবুও তাকেও সেই আবার মৃত্যুর বা জন্ম মৃত্যুর চক্র দিয়ে আসতে হবে। তাই বলছে যে এত দীর্ঘ লাইফ, এত দীর্ঘ জীবন থাকা সত্ত্বেও একটা মানুষকে কত, ভাবুন তো কতখানি জীবন দিলে সে সন্তুষ্ট হবে। আমাদের 100 বছর জীবন আছে ধরে রাখুন, তো 100 বছর জীবনের পরে আরো কত বছর দিলে মানুষ সন্তুষ্ট হবে? হবে হবে সেই জন্য দীর্ঘ জীবনের থেকে, দীর্ঘ জীবনের পরিবর্তে আমাদের কি দরকার? আমাদের দরকার গুণময় জীবন, যে জীবনটাতে প্রকৃত গুণের মাধ্যমে জীবনে সদ্ব্যবহার করব। একটা 10 ঘন্টা ধরে সিনেমা দেখলেন, সিনেমার কিছুই পেলেন না, তার থেকে আপনার 15 মিনিটের একটা একটা ভালো অর্থবহ সিনেমা দেখা ভালো, তাই না? তো তেমনি আমাদের জীবনের ক্ষেত্রেও অনেক দীর্ঘ জীবন, কিন্তু দীর্ঘ জীবনের কোনো ভ্যালু নেই সেরকম জীবনের, সেরকম জীবন আমাদের না থাকাই ভালো। আমাদের কিরকম জীবন থাকা দরকার? যে জীবনের যথার্থ মূল্য আছে, যে জীবনটাকে আমরা সম্পূর্ণরূপে সঠিকভাবে ব্যবহার করি। তাই আমাদের এটা কখন হবে? যখন আমরা প্রকৃত অর্থে জ্ঞান পাবো। আর এই জ্ঞান আমরা কোথায় থেকে পাচ্ছি? ভগবত গীতা থেকে। তাই ভগবান বলেছেন, ভগবান যে ব্রহ্মার মতো জীবন পেয়েও লাভ নেই, ব্রহ্মার জীবনও অনন্ত কোটি বছর ধরে, 3 লক্ষ, 311,04,000 কোটি বছর, ভাবতে পারেন কত বছর। তো এই এত বছর জীবন মানে ব্রহ্মার যখন দিন আর রাত্রি হয়, তখন প্রলয় হয় প্রত্যেকটা দিনে। দিন যখন শেষ হয় 432 কোটি বছর পরে একটা করে প্রলয় হতে থাকে। তো এই রকম ভাবে চলতে থাকে, তাহলে কতবার, মানে বারবার আমাদের এই মর্তলোকে আসার, মর্তলোক থেকে চলে যাওয়া। তো এই জন্ম মৃত্যুর সাইকেল আমরা কিন্তু অনেকবার, এর আগে প্রচুর প্রচুর লক্ষ লক্ষ কোটি বার আমরা এই জীবন চক্রের মধ্যে দিয়ে গেছি। আর এখন বর্তমানে কেন গেছি, এই জ্ঞান কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এই জ্ঞান আমরা বর্তমানে পাচ্ছি ভগবত গীতা থেকে। তাই ভগবত গীতা পঠন করে যদি আমরা এই জ্ঞানকে কাজে লাগাতে পারি, তাহলে মনে হয় সব থেকে আমাদের মানে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধিত হবে, তাই না? তো আমরা 8 নম্বর অধ্যায়ে অর্জুন 8টি প্রশ্ন করেছিল। 8টি প্রশ্ন কি কি ছিল? প্রথমে ছিল ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, আদি দৈব কি, আদি যজ্ঞ, আদি ভূত কি, আদি যজ্ঞ কোথায় থাকে, আর মৃত্যুর সময় জিতেন্দ্রীয় ব্যক্তিরা ভগবানকে কিভাবে স্মরণ করবে। এই 8টি প্রশ্নের 3 আর 4 শ্লোকের মাধ্যমে 7টি প্রশ্নের উত্তর হয়ে গেছে। শুধু এক লাস্টের প্রশ্ন, যেটা হচ্ছে মৃত্যুর সময় যোগীরা কিভাবে ভগবানকে স্মরণ করবে, সেই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য পরবর্তী চ্যাপ্টারে সমস্ত শ্লোকগুলি বর্তমান। তাই আমরা জেনেছি যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাবে, আর অন্য কিছু স্মরণ করলে অন্য কিছু পাবে। আবার বলেছে যে ভগবানকে পেয়ে গেছে তার আর কোনো কিছু পাওয়ার নেই, তাকে আর জন্ম মৃত্যুর চক্করে আসতে হবে না। আবার বলছে যে ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত, বা ছোট সে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী পর্যন্ত, প্রত্যেককে পুনরায় জন্মগ্রহণ করতে হবে যদি ভগবানকে না পেয়ে যায়। তো তারপরে আমরা এবার আরো কি জানলাম? যে আমরা জানলাম যে কখন কিভাবে দেহত্যাগ করলে যে ভগবানের পরম গতি হয়। যেমন ভগবান বললেন অব্যক্ত অক্ষরম ইতি উক্ত তম আহু পরমাং গতি জং প্রাপ্য না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবান বললেন সেই অব্যক্তকে বলা হয় অক্ষর। অক্ষর মানে যার ক্ষয় নেই। আর সমস্ত জীবের পরম গতি, যখন সেখানে কেউ যায় সেখান থেকে আর ফিরতে হয় না। কোথায় থেকে ফিরতে হয় না? ভগবানের ধাম। ভগবানের ধাম সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বর্ণনা করেছেন। তাই ভগবান ধাম সম্বন্ধে বলছেন যে না তদ ভাৎসায়তেই সূর্য, না শশাঙ্ক না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। বলছে যেখানে গেলে আর কাউকে ফেরত আসতে হয় না। সেটি কেমন? সেটি ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, সেই ধাম হচ্ছে চিন্তামণি ধাম বলে বর্ণিত করা হয়েছে। যেখানে গেলে সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়। গোলক বৃন্দাবন নামক ভগবানের পরম ধাম চিন্তামণি দিয়ে প্রাসাদে পরিপূর্ণ। সেখানে গাছগুলি কল্পতরু, যা ইচ্ছা আকাঙ্ক্ষিত খাদ্যবস্তু দ্রব্য দান করে। যেখানকার গাভীগুলো সুরভি,
অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্য ধামে শতস্র সহস্র শত লক্ষ্মী নিরন্তর অনাদির আদি পুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করছেন। আর ভগবান নিরন্তর তার বেণুবাদন করেন, তার দিব্য বিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। ঠিক তো, এই হচ্ছে ভগবানের ধামে ভগবান কিভাবে থাকে। তো এবার তারপরে আমরা কি পড়লাম, যে ভগবান সর্বত্র বিরাজমান থাকেন। তারপরে এইবার আমরা 23 নম্বর থেকে পড়বো তো প্রভু, 23 নম্বর থেকে না ঠিক আছে প্রভু, 22 পর্যন্ত হয়েছে। 22 পর্যন্ত হচ্ছে। এবার আমরা 23 থেকে পড়বো। এবার 23 বলছে মৃত্যুর সময় কখন মৃত্যুবরণ করলে তার কি গতি হয়। এগুলো কিন্তু সাধারণ ব্যক্তির জন্য নয়, এগুলো হচ্ছে সব যোগীদের জন্য, যারা যোগে যুক্ত আছে তাদের জন্য। এমন নয় যে একটা ডাকাত এই সময়ে মরে গেল বা কেউ এই সময়ে সুসাইড করলো সে স্বর্গে যাবে, তা নয়। তাই বলছে কালে যত্র কালে তু অনাবৃত্তিম আবৃত্তিম চ এব চ চৈব যোগিনঃ প্রয়াতা ইয়ান্তি তং কালং বক্ষ্যামি ভরতর্ষভ। যত্র কালে তু অনাবৃত্তিম আবৃত্তিম চ এব যোগিনঃ প্রয়াত ইয়ান্তি তং কালং বক্ষ্যামি ভরতর্ষভ। এবার বলছে, ভগবান বললেন যে যে কালে মৃত্যু হলে যোগীরা, এই জগতে কারা যোগীরা, সাধারণ ব্যক্তির কথা বলছে না কিন্তু, যারা এই যোগের সঙ্গে যুক্ত। তো আপনারা কিন্তু সাধারণ ব্যক্তি নয়, আপনারা সবাই যোগের সঙ্গে যুক্ত। তাই বলছে যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। তো ভগবান এবার বলছে, এবার কি বলছে, অগ্নি জ্যোতির অহ শুক্ল, অগ্নি জ্যোতির অহ শুক্ল সন্মাসা উত্তরায়ণ উত্তরায়ণ উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাঃ। অগ্নি জ্যোতির অগ্নি জ্যোতির অহ শুক্ল ষণ্মাসা উত্তরায়মান তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনা। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষ 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করে। ব্রহ্ম লাভ করলে কি হয়? ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। এবার ব্যাখ্যাটা আমরা শুনি। অগ্নি, জ্যোতি, দিন, পক্ষ ইত্যাদি উল্লেখ জানা যায় যে এইসব কিছুর বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন, যারা আত্মা গতিপথ নিয়ন্ত্রণ করেন। মৃত্যুর সময় মন জীব আত্মাকে নবজীবনের দিকে নিয়ে যায় দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে। এই শ্লোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায়। উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারেন। কারা ইচ্ছা অনুসারে কারা দেহত্যাগ করতে পারেন? উত্তম যোগী যারা। অন্য কোনো মানুষের সেই রকম নিয়ন্ত্রণের সামর্থ্য নেই। দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারো দেহত্যাগ হয়, কিভাবে হবে? দৈবক্রমে। আমরা বলি না হঠাৎ হয়ে গেলে, দৈবাৎ বা দৈবক্রমে যদি হয়ে থাকে, শুভ মুহূর্তে যদি কারো দেহত্যাগ হয়, তবে সে জন্ম মৃত্যুর চক্রে পুনরাগমন করবে না, নতুবা তার এই জড়জগতে ফিরে আসার সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবাক্রমে অথবা স্বেচ্ছায়, শুভ অশুভ যে সময় দেহত্যাগ করেন না কেন, তার কোনো পুনরাগমনের সম্ভাবনা থাকে না। এইবার আসল কথাটি শেষের লাইন আমরা পড়লাম। কি পড়লাম আমরা? আমরা পড়লাম যে এখানে বললেন, ভগবান বললেন, প্রভুপাদও ব্যাখ্যা করলেন, ভগবান বলেছেন যে বিশেষ সময়ে যখন কেউ দেহত্যাগ করে, তখন দুটো ভাবে সে পরম গতি পেতে পারে। একটা হচ্ছে তার যোগ বলে, সে যোগ করার ফলে সেই গতি প্রাপ্ত হতে পারে, অথবা দৈব অর্থাৎ দৈব কৃপায়, দৈব বা শুভ মুহূর্তে যদি তার মৃত্যু হয়, তাহলে দৈব কৃপায় সে কি করতে পারে? সে ব্রহ্মজ্যোতির দিকে যেতে পারে। এগুলো কাদের জন্য বলছে? এগুলো যোগীদের জন্য বলছে। এগুলো যোগীদের, যারা উত্তম যোগী, তারা কিন্তু নিজেদের মৃত্যু পর্যন্ত তাদের কন্ট্রোলে থাকে। তো তারা যদি সেই রকম ভাবনা চিন্তা করে যদি মৃত্যু বরণ করে, তারা ব্রহ্ম জ্যোতিতে যেতে পারে।
কিন্তু যারা ভগবান ভক্তে, যারা কৃষ্ণ ভাবনাময় আন্দোলনে যুক্ত, যারা কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে লীন, তাদের জন্য শুভ অশুভ মুহূর্ত কোনো মুহূর্তই নেই, সবসময় তাদের জন্য শুভ। বোঝা গেল? তার মানে কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে করতে কেউ যদি দেহত্যাগ করে, তাকে সে যখনই, সে রাত্রি হোক দিন হোক সকাল হোক, যখনই হোক, সে যদি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে, তার কোনো রকম সমস্যা নেই। তাই সেই জন্য এই যে এগুলো যেহেতু একটি বিভিন্ন যোগের অংশ, মেনলি একটি অষ্টাঙ্গ যোগের অংশের মধ্যে পড়ছে, তাই এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? তাই আপনাদের চিন্তা করার বা আমাদের চিন্তা করার কিছু নেই, আমাদের চিন্তা একটাই, যে আমরা কত ভালোভাবে ভগবানের ভক্তি করতে পারবো, ভগবানের নামের মধ্যে সবসময় ডুবে থাকতে পারবো। তাহলে কিন্তু আমাদেরকে রাত্রি দিন সকাল বিকেল শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ উত্তরায়ণ দক্ষিণায়ন দেখার প্রয়োজন নেই, এগুলো অষ্টাঙ্গ যোগীদের জন্য প্রয়োজন। ঠিক? তো নিশ্চিন্ত থাকো। ধূমো রাত্রিস্তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম, তত্র চন্দ্রমসং জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। এখানে আবার যোগীর কথা বলেছে, কি বলেছে? ধূমো রাত্রিস্তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম, তত্র চন্দ্রমসং যোগ জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। বলছে যারা রাত্রে, যারা কৃষ্ণপক্ষে বা দক্ষিণায়নের সময় যারা দেহত্যাগ করে, তারা কি করে? তারা চন্দ্রলোকে যায়, গিয়ে তারা ওখানে অনেকদিন সুখভোগ করে, করে তারা আবার পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করে। তার মানে যোগী যারা, যারা দক্ষিণায়ন, রাত্রি এবং কৃষ্ণপক্ষ এই অবস্থাতে যারা দেহত্যাগ করে, তারা কি করে? তারা কারা? এরা এরা যোগী, সাধারণ মানুষের কথা নাই, যোগী। তারা কোথায়? চন্দ্রলোকের মতো উচ্চ লোকে যায়, গিয়ে সেখানে ভোগ করে। আর উল্টোটা যদি হয়, যদি যদি দিনের বেলাতে, যেটা আগেরটা করলাম, দিনের বেলায় শুক্লপক্ষে এবং শুক্ল দিনের বেলায় শুক্লপক্ষে এবং উত্তরায়ণের সময় যদি কেউ দেহত্যাগ করে, সেই যোগী কিন্তু ভগবানের ব্রহ্মলোকে যেতে পারে, বা বা সে ভগবানের ধামে যেতে পারে, যেখানে গেলে তাকে আর ফিরে আসতে হবে না। হুম? তো এইবার 26 নম্বরে আমরা কি পড়বো? বলছে আচ্ছা, 25 নম্বরের শ্লোক একটু পড়ে নি। ভগবদ গীতার স্থিতকন্ধে, শ্রীমদ্ ভগবতের স্থিত স্কন্ধে কপিল দেব উল্লেখ করেছেন যে পৃথিবীতে যারা সকাম কর্ম এবং যজ্ঞ অনুষ্ঠানে দক্ষ, তারা দেহত্যাগ করার পরে চন্দ্র লোকে গমন করেন। এই সমস্ত উন্নত আত্মারা সেখানে দেবতাদের গণনা অনুসারে 10,000 বৎসর বাস করেন এবং সম্রাস পান করেন, জীবন উপভোগ করেন, কিন্তু পরিশেষে তারা আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে চন্দ্রলোক অনেক উন্নত স্তরের জীব আছেন, তারা এই স্থূল ইন্দ্রিয় গোচরযোগ্য নয়। আচ্ছা, এখানে কিন্তু একটা বড় কথা বললো, যেটা আমাদের বুঝতে হবে। চন্দ্রলোকে অনেক উন্নত শ্রেণীর জীব আছেন যারা আমাদের স্থূল ইন্দ্রিয় গোচর যোগ্য নয়, মানে আমাদের এই স্থূল চোখ দিয়ে আমরা দেখতে পারি না। ঠিক আছে? তো তাহলে যারা দুই ধরনের মৃত্যু হলো, শুক্লপক্ষ দিন আর উত্তরায়ণ, এই সময়ে যোগীরা মৃত্যু হলে তারা ভগবানের ধামে যেতে পারে, তাকে আর ফিরে আসতে হবে না। আর যারা চন্দ্র যারা মৃত্যুবরণ করছে অন্ধকারে কৃষ্ণপক্ষে অথবা রাত দক্ষিণায়নের সময়, তাদের কিন্তু দেহত্যাগ করার পরে তারা চন্দ্রলোকে যাবে, 10,000 বছর পর্যন্ত জীবন ভোগ করে আবার পৃথিবীতে ফিরে আসবে। এবার বলছে, শুক্ল কৃষ্ণে গতি হত্য জগত শাশ্বত মতে, একয়া জাত না বৃত্তি মন্ন মন্নয়া বর্ততে পুনঃ। কি বলছে এখানে? বলছে যে শুক্লপক্ষে শুক্ল কৃষ্ণে গতি মার্গ গতি হি, শুক্ল শুক্ল কৃষ্ণে গতি হি এতে জগত শাশ্বতে মতে। বলছে যারা বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি হচ্ছে শুক্ল আর একটি হচ্ছে কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে ফিরে আসতে হয়। কি বলছে? একয়া একয়া ইয়াতি অনাবৃত্তিম অন্যয়া আবর্ততে পুনঃ। তো একয়া এক একয়া ইয়াতিম একয়া ইয়াতি ইয়াতি অনাবৃত্তিম, অনাবৃত্তিম মানে ফেরত আসতে হয় না, অন্যয়া মানে অন্যটা,
অন্যটা কি হয়, ফিরে আসে। কিভাবে ফিরে আসে? আবর্ততে পুনরায় ফিরে আসে। তার মানে যদি কৃষ্ণপক্ষে কারো যদি মৃত্যু হয়, তাহলে শুক্লপক্ষে মৃত্যু হলে সে গেলে আর ফিরে আসবে না, কিন্তু কৃষ্ণপক্ষে মৃত্যু হলে সে এই জগতে ফিরে আসবে। তার মানে তিনটা জিনিস মনে রাখুন: দিনের বেলা দিনের বেলা মানে সূর্য, দিনের বেলা, শুক্লপক্ষ আর উত্তরায়ণ। আর আরেকটা মনে রাখুন, কৃষ্ণপক্ষ, দক্ষিণায়ন আর রাত্রি। এই হলে, মৃত্যু হলে তাদেরকে আর চন্দ্রলোকে যায় তারা, ঠিক। এইবার আমরা পড়ছি যে 27 নম্বর, নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তসমাৎ সর্বেষু কালেষু যোগ যুক্ত ভবার্জুন। বলছে, হে অর্জুন, এসব নিয়ে তুমি চিন্তা করো না। এইসব তো ওইসব যোগীদের জন্য, যারা কৃষ্ণ ভাবনাময়, তাদের জন্য কোনো চিন্তা নেই। তাই বললো, হে পার্থ, এই ভক্তরা দুটি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো কখনো মহাগ্রস্ত হয় না। সুতরাং তুমি ভক্তি যোগ অবলম্বন করো, তোমাকে চিন্তার কিছু নেই। অর্জুনকে কি বললেন ভগবান? বললেন যে এই দুটি রাস্তা, দিন রাত্রি, সকাল বিকেল, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, দক্ষিণায়ন উত্তরায়ণ, এগুলো ভক্তি যোগীদের জন্য নয়, এগুলো সাধারণ যোগীদের জন্য। তাই তুমি এ নিয়ে চিন্তা ভাবনা করো না। তাই কি বললো পার্থ? হে পার্থ, ভক্তরা দুটি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো কখনো মোহগ্রস্ত হয় না। দুটি রাস্তায় আপনারা সকলেই জানলেন, কিন্তু এটা নিয়ে আপনারা কখনোই বিচলিত হবেন না। কারণ যদি কেউ কৃষ্ণ ভক্তি বা ভক্তি যোগে থাকে, তাহলে এগুলো কোনো রকম অর্থ রাখে না। তারপরে এইবার ভক্তি করলে কি হয় সেটা শুনুন। ভক্তি করলে কি হয়, মানে সব থেকে 28 নম্বর অধ্যায়ের এই 28 নম্বর শ্লোকে, 8 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকে যে ভক্তি যোগের কতখানি মাহাত্ম্য সেটা বলা হচ্ছে। বেদেষু যজ্ঞেষু তপস্যেষু তপস্যু চৈব, বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানসি জাত পুণ্য ফলং প্রদিষ্টাম অত্যতি তৎ সর্বমিদং বিদিতা যোগী পরম স্থানং মুইতি পরম স্থানম উপেতি চাদম বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানস দানেষু যৎ পুণ্য ফলম প্রদিষ্ঠম অত্যতি অত্যেতি তৎ সর্বমিদং বিদিতা যোগী পরম স্থানম উপেতি চাদ্দম। বলছে, ভক্তি যোগ অবলম্বন করলে তুমি কোনো ফল থেকে বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান ইত্যাদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে, সেই সমুদয়ের ফল যোগী বা ভক্ত ভক্তি যোগের দ্বারা লাভ করে পরম ধাম প্রাপ্ত হয়। এইটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন। কি মাথায় ঢুকিয়ে নিন? যে আমরা আগে যত কিছু পড়লাম, রাত্রি দিন সকাল বিকেল, যেগুলো দিয়ে মানুষ বিভিন্ন যোগের দ্বারা, কর্মফলের দ্বারা সবকিছু করে, সবকিছু একটা জায়গাতে একটি শ্লোকে বলে দিলেন। কি বললেন? যে যারা ভক্তিযোগ অবলম্বন করেছে, যদি ভক্তিযোগ অবলম্বন করো, তাহলে কোনো ফল থেকেই বঞ্চিত হবে না। ফলগুলো কি? বেদ পাঠ, বেদ পাঠের ফলে যে ফল পাওয়া যায়, যজ্ঞ অনুষ্ঠান করলে যে ফল পাওয়া যায়, তপস্যা করলে যে ফল পাওয়া যায়, দান করলে যে ফল পাওয়া যায়, যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে, সেই সমুদয়ের সব ফল ভক্তিযোগী ভোগ করে, যখন সে ভক্তির দ্বারা আদি পরম পুরুষের সে সেবায় গভীরভাবে মগ্ন থাকে, আর সে সেই ধামে প্রাপ্ত হয়। তার মানে ভক্তি যোগীরা কি কি জিনিস পেয়ে থাকে? তারা বেদ পাঠের ফল পেয়ে থাকে, তারা যজ্ঞের ফল পেয়ে থাকে, তপস্যা, দান, কর্মকাণ্ড যত কিছু আছে, জ্ঞান, সব কিছুর ফল তারা এই ভক্তি যোগের মাধ্যমে পেয়ে থাকে। তাই ভক্তি যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের। সেই জন্য আপনারা একদম সঠিক জায়গাতে আছেন, চিন্তার কোনো কারণ নেই। ভক্তিটা যেন আমাদের ঠিক মতো হয়, ওই জায়গাটা যেন দুর্বল না হয়ে যায় ভগবানের নিয়মিত। আচ্ছা, ভক্তিটা কি? ভক্তিটা হচ্ছে ভগবানের নিরন্তর সেবা। সেবাটা কি? বিভিন্ন ধরনের সেবা আছে। মহামন্ত্র জপ করাও একটা ভগবানের সেবা। তাই ভগবানের ভক্তি খুব সহজ করে দিয়েছেন। ভগবানের ভক্তি খুব সহজ করে দিয়েছেন। প্রথমে যখন আপনারা 4টে নিয়ম পালন করবেন, তখনই কিন্তু আমরা ভক্তির পথে কিন্তু প্রবেশ করে গেলাম। প্রথমে 4টে নিয়ম পালন, আর তারপরে মালা জপ। এই যখনই আপনি করতে থাকবেন, তখন আপনি ভক্তির রাস্তায় ঢুকে গেছেন। তখন ধীরে ধীরে
আপনি জ্ঞান বিতরণ করবেন, জ্ঞান আরোহণ করবেন, ভাগবত পঠন করবেন, পঠন করাবেন, পুস্তক বিতরণ করবেন, অন্যকে ভক্তি যোগে আনার জন্য চেষ্টা করবেন, অন্যকে সাহায্য করার চেষ্টা করবেন, অন্যের পতন থেকে রক্ষা করবেন। এগুলো সব ভক্তি যোগীদের বা ভক্তদের এগুলো কাজ। ভক্তরা ঈর্ষাপরায়ণ হয় না, ভক্তরা চায় যে আর একজনকে ডেকে ডেকে, আপনারা কেন পুস্তক নিয়ে অন্যকে পুস্তক বিতরণ করতে যাচ্ছেন কেন? কারণ আপনারা অন্যের ভালো চান, এ না যে আমি কত মহান দেখানোর জন্য। আপনারা চান যে অন্যেরও ভালো হোক, তাই না? এই পৃথিবীতে কে কজনের ভালো চায় বলুন তো? কেউ চায়? কারো ভালো চায় না। তো আমরা প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে যে আমরা আমরা প্রত্যেকটা মানুষের পারমার্থিক উন্নতি চাই। ঠিক। তো সেই জন্যই আমরা এই ভক্তিযোগের পথে থেকে আমরা যখন অন্যকে ভক্তিযোগের পথে আসতে সাহায্য করতে পারবো, তখন ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে। ভগবান কি বলেছেন? যো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব ঈশ্বস্য অসংশয়। ভগবান বলছেন এই পরম জ্ঞান যে আমার ভক্তদের কাছে, ভক্তদের কাছে, যাত্রার কাছে না, পৌঁছে দিতে পারবে, সে আমার কাছে অত্যন্ত প্রিয়। আর সে যে আমার কাছে আসবে তাতে কোনো সংশয় সন্দেহ নেই। তাই আমরা আমরা কি করি? আমরা তাই ভক্তি যোগের আমরা অনুষ্ঠান আমরা নিজেরা চালনা করার চেষ্টা করি, নিজেরা অভ্যাস করি, প্লাস অন্যকেও ভক্তিতে আনার চেষ্টা করি। আর অন্যের মনে হবে কি, আপনি তাদের বলছেন, তারা ভাববে এরা একজনকে ধরে আনতে পারলে বুঝি এদের অনেক লাভ, এরা অনেক কমিশন পায় না। অনেক লোকের এরকম ভাবনা চিন্তা আছে। কমিশন তো অবশ্যই পাই, তবে এই জগতে টাকা পয়সার হিসাবে নয়, কমিশন দেয় ভগবান। ভগবান সন্তুষ্ট হয় তার হারানো ছেলেকে ভগবানের কাছে ফেরত নিয়ে গেলে, ভগবান সন্তুষ্ট। ঠিক। তো আমরা এইখান থেকে আমি একটু পড়ছি, আপনারা একটু শ্রবণ করুন। ভক্তিযোগ বা অর্জুন মানেটা কি বললো? ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফল থেকে বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান ইত্যাদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে, সেই সমুদয়ের ফল যোগী বা ভক্ত ভক্তিযোগ দ্বারা লাভ করে এবং আদি পরম ধাম প্রাপ্ত হন। এই শ্লোকটি কৃষ্ণ ভাবনামৃত ও ভক্তিযোগের বিশেষ বর্ণনা সমন্বিত সপ্তম ও অষ্টম অধ্যায়ের সারমর্ম। এটা 7 নম্বর এবং 8 নম্বর অধ্যায়ের সারমর্ম। শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে থেকে বেদ অধ্যয়ন, তপচর্যার অনুশীলন করা অত্যন্ত আবশ্যক। ব্রহ্মচারীকে গুরুগৃহে থেকে অনুগত ভৃত্যের মতো গুরুদেবের সেবা করতে হয়। তাকে দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এনে গুরুদেবকে অর্পণ করতে হয়। গুরুদেবের আজ্ঞা অনুসারেই সে কেবল ভোজন করে। যদি কোনোদিন গুরুদেব তাকে ভোজনে না ডাকেন, তাহলে সেই দিন সে উপবাসী থাকে। এগুলি ব্রহ্মচর্যের ব্রতের কয়েকটি বৈদিক সিদ্ধান্ত। 5 বছর থেকে 20 বছর পর্যন্ত গুরুর তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন করার পর ব্রহ্মচারী শিক্ষার্থী পরম চরিত্রবান মানুষ হতে সক্ষম হন। বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য আরাম কেদারায় উপবিষ্ট মনোধর্মীদের মনোরঞ্জন করা নয়। আরাম কেদারা মানে চেয়ার কেবল। এই উদ্দেশ্যে চরিত্র এর উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন করা। এই প্রশিক্ষণের পরে ব্রহ্মচারী গৃহস্থ আশ্রমে প্রবেশ করে বিবাহ করতে পারেন। গৃহস্থ আশ্রমে তাকে নানা রকম যজ্ঞানুষ্ঠান করতে হয়, যাতে তিনি অধিকতর সিদ্ধি লাভের উদ্দেশ্যে পরমার্থ সাধনে সচেষ্ট হন। ভগবদ গীতার বর্ণনা অনুযায়ী দেশ কাল পাত্র বিচারে সৎ শত রজ ও তম গুণের পার্থক্য নির্ণয় করে যথা উপযুক্ত ধ্যান ধান করা অবশ্য কর্তব্য। তারপরে গৃহস্থ আশ্রম থেকে নিবৃত্ত হয়ে বানপ্রস্থ আশ্রম অবলম্বন পূর্বক বনবাসী হয়ে বল্প বল বল্ক বক্কল ধারণ করে, বক্কল মানে ওই ছাল, বলছে গাছের ছাল ধারণ করে, পৌরকর্ম পরিহার মানে ওই মাথার চুল কাটা পরিহার করে নানা রকম তপচর্যার অনুষ্ঠান করতে হয়। এইভাবে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সবশেষে সন্ন্যাস আশ্রমের বিধিবিধান পালন করে জীবনের পরম সিদ্ধি স্তরে উন্নতি হতে হয়। তাদের মধ্যে কেউ কেউ স্বর্গলোকে উন্নীত হন। তারপরে উন্নতি সাধন করার পরে পরম ব্রহ্মে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা বৈকুণ্ঠ লোকে কৃষ্ণলোকে পরম মুক্তি লাভ করেন। বৈদিক সাহিত্যে এর পথে দিগদর্শন করা দেওয়া হয়েছে। তবে তবে কৃষ্ণ ভাবনামৃতের সৌন্দর্য এই যে কেবল ভগবান ভক্তি করার একটি মাত্র সাধনার মাধ্যমে এই সমস্ত আশ্রম এবং বৈদিক কর্মকাণ্ডের সমস্ত আচার অনুষ্ঠান অতিক্রম করা যায়। তার মানে যতগুলো আগে স্ট্যান্ডার্ডে যা পড়লাম, 4টে স্টেজ, অমক তমক,
25 বছর ব্রহ্মচর্য পালন, যত কিছু, সব কিছু এই কৃষ্ণা ভাবনামৃতের সৌন্দর্য হলো যে কেবল ভগবানকে ভক্তি করার একমাত্র সাধনার মাধ্যমে এই সমস্ত আশ্রম এবং বৈদিক কর্মকাণ্ডের সমস্ত আচার অনুষ্ঠান অতিক্রম করা যায়। কিভাবে? এই ভক্তি যোগের মাধ্যমে। তাহলে ভক্তি যোগের গুরুত্ব আপনারা বুঝতে পারছেন কতখানি শক্তিশালী এবং কতখানি তীক্ষ্ণ। ইদং বিদিত্বা এই শব্দ দুটির দ্বারা বোঝানো হয়েছে ভগবদ গীতার এই অধ্যায়ে সত্যম এবং এই অধ্যায় এবং সত্যম অধ্যায়ে কৃষ্ণ প্রদত্ত উপদেশকে বোঝানো হয়েছে। পুঁথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বোঝবার চেষ্টা না করে ভক্ত সঙ্গে তা শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। আলতু ফালতু এর থেকে ওর থেকে না শুনে ভক্তদের সঙ্গে যে আপনারা সমবেত হয়ে আমরা পঠন পাঠন করছি, এইভাবেই আমাদের এই জ্ঞান অর্জন করা উচিত। সপ্তম থেকে শুরু করে দ্বাদশ পর্যন্ত অধ্যায়গুলি ভগবদ গীতার সারমর্ম। প্রথম 6টি অধ্যায় এবং শেষের 6টি অধ্যায় যেন মাঝের 6টি অধ্যায়কে আবৃত করে রেখেছে, যেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর ভগবানের দ্বারা সুরক্ষিত। আপনাদের যেটা বলতে থাকি সবসময়, যে প্রথম 6টি অধ্যায় এবং পরের 6টি অধ্যায় অতি গুরুত্বপূর্ণ গোপন জিনিসটিকে ঢেকে রেখেছে। ভগবদ গীতার প্রতি যদি কিছুমাত্র বিশ্বাস আছে, কিন্তু কোনো ভগবত ভক্তের কাছ থেকে সেই ভগবদ গীতার শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ চতুর্থ অধ্যায়ের প্রারম্ভেই স্পষ্টভাবে বলা হয়েছে ভগবদ গীতার তত্ত্বজ্ঞান কেবল ভক্তরাই উপলব্ধি করতে পারেন, অন্য কেউ যথাযথভাবে ভগবদ গীতার উদ্দেশ্য বুঝতে পারে না। তাই মনোধর্মীদের কাছ থেকে ভগবদ গীতার ব্যাখ্যা না শুনে কোনো কৃষ্ণ ভক্তের কাছে শোনা উচিত। এটি শ্রদ্ধার প্রধান লক্ষণ। কেউ যখন ভক্তের সন্ধান করতে থাকে, সৌভাগ্যক্রমে কোনো ভক্তের সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়, তখনই তার পক্ষে যথাযথ ভগবদ গীতার অধ্যয়ন ও উপলব্ধির সার্থক প্রচেষ্টা সূচনা হয়। সাধু সঙ্গের প্রভাবে ভগবত সেবার সূচনা হয় এবং সেই সেবার ফলে শ্রীকৃষ্ণ বা ভগবানের সম্বন্ধে এবং কৃষ্ণের নাম, রূপ, লীলা, পরিকর ইত্যাদি সকল বিষয়ে সমস্ত সংশয় সম্পূর্ণরূপে দূর হয়। এইভাবে এই সমস্ত সংশয় দূর হলে অধ্যয়নে মনোনিবেশ হয়, তখন ভগবদ গীতার অধ্যয়ন উপভোগ হয়। সর্বদা কৃষ্ণ ভাবনাময় অনুভূতির স্তর লাভ হয়। আর এই উন্নত স্তরে কৃষ্ণের প্রতি পূর্ণ প্রেম অনুরাগের উদয় হয়। এই রকম এই পরম সিদ্ধির স্তরে ভক্ত চিদাকাশে অবস্থিত শ্রীকৃষ্ণের গোলক ধাম বৃন্দাবনে প্রবিষ্ট হন। সেখানে তিনি চিন্ময় শাশ্বত আনন্দ লাভ করেন। ইতি পরম তত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্ম যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে ভগবত ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। তো এই হলো আমাদের 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা কি জানলাম? যে যতই আপনারা যাই বেদ অধ্যয়ন, ধ্যান, তপস্যা, যাই কিছু করুন, দান করুন, সবকিছুর মূলে কিন্তু আমরা গিয়ে দেখলাম যে ভগবত ভক্তি করলে সবকিছু আপনারা একটা জায়গা থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এবার তাহলে আপনারা একবার ক্যামেরা অন করুন, দেখা যাক একটা স্ন্যাপশট নিয়ে নিই। আজকে এখানেই শেষ করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি প্রস্তুত করেন, করে বলুন। ততক্ষণ একটা স্ন্যাপশট নিয়ে নিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। যারা যারা ক্যামেরা অন করতে পারবেন ক্যামেরা অন করুন, আপনাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আর কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। স্ন্যাপ নিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ। ওকে, ডান। তো 25 জনই আছে আমাদের রুম, কিন্তু আমরা 100 জনের জায়গা ছিল আমার কাছে, 25 জনের বেশি আমরা করতে পারলাম না। একবার 40-42 হচ্ছিল, কিন্তু ক্রমে ক্রমে সংখ্যা কমে গেছে। পুস্তক এসে গেছে বিতরণের জন্য, আপনারা প্রস্তুত হন। এবং যারা যারা নিজের বাড়িতে চান পুস্তক আনিয়ে দিতে, যেমন সুনীল মণ্ডল প্রভুকে বাড়িতে পাঠিয়ে দেবো, রীনা মাতাজির বাড়িতে পাঠিয়ে দেবো, এনাদের বাড়িতে চলে যাবে। যারা যারা নিজের কাছে আনিয়ে নিতে চান তাদেরও অ্যাড্রেস দিয়ে দিন এবং বলে দিন আমি তাদের বাড়িতে কুরিয়ার করে পৌঁছে দেবো। ঠিক আছে? হ্যাঁ আরে, প্রভু, আমি অর্থটা কিভাবে পাঠাবো আমি বুঝতে পারছি না তো, হ্যাঁ একটু ঠিক আছে বলুন। ঠিক আছে, ওটার জন্য চিন্তা করবেন না। এটা আমার বাড়ির পাশের লোক, আপনার ওটা হয়ে যাবে। আমি আপনার কাছে আমি পাঠিয়ে দিচ্ছি। আহ হুম, হুম, পুস্তকগুলো আপনার বাড়িতেই পাঠিয়ে দেবো, কিন্তু আমি, হ্যাঁ, ওইখান থেকে আপনাকে বিতরণ করতে হবে, মাথায় থাকে জানো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অন্তত ঠিক 5টা বাক্য তৈরি করতেই হবে প্রভু, না হলে হবে না। যারা যারা গ্রন্থ নিচ্ছেন প্রত্যেকে। আর যদি কেউ দায়িত্ব নিতে পারেন, হ্যাঁ, হয়তো 5টা পুস্তক নিয়ে বিতরণ করতে পারবেন, তাহলে জানাবেন অবশ্যই। তার কাছে পাঠানো হবে, তিনি হ্যাঁ
উচ্চারণ করতে যদি পারি। আর এমন নয় যে ঠিক আপনি আছে। ভাববেন না যে আপনাকে 5টি পুস্তক বিতরণ করার জন্য আপনাকে পয়সা দিতে হবে, কারণ বিতরণ করার মাধ্যমে তো পয়সা উপার্জন করবেন, আর্নিংটা আসবে, সেটা আমরা পরে ওটাকে সেটেল করব। তো চিন্তার কিছু নেই। যদি আপনার কাছে এই মুহূর্তে পয়সা না থাকে তবুও আপনি বলতে পারেন, কারণ আমরা বইগুলি আমরা তো ফ্রিতে দেবো না, তার বিনিময়ে আমরা অর্থ চাইবো, কারণ ফ্রিতে দিলে কেউ তার গুরুত্ব দিতে জানবে না, ঠিক? তো তাই আমরা ঠিক। যে গ্রন্থগুলো আনাচ্ছি তারা আমরা সেগুলোকে বিতরণ করব পয়সার বিনিময়ে। এবং যাদেরকে আমরা দেব, যদি প্রকৃতপক্ষে কোনো ভক্ত থাকে যে কিনতে পারছে না কিন্তু প্রকৃত ভক্ত, তাকে আমরা দিতে রাজি আছি, ঠিক আছে, সেখানে আমরা কিন্তু যতক্ষণ না সে আমরা জানতে পারছি সে ভক্ত, আর তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করব, তাদের নাম ঠিকানা নেব, ফোন নম্বর নেব, নিয়ে তাদেরকে পড়াটা শেখাতে হবে। তো গ্রন্থ নিলেই তো শুধু হবে না, তাই না? তাদের তো শেখাতে হবে, তাদের জন্য 18 দিনের কোর্স হবে। আবার আপনারা কেউ পরীক্ষা এখনো দেননি, পরীক্ষা দিতে হবে, তাদেরকে আবার এই সকালের অনুষ্ঠানে যোগ করিয়ে তাদের প্রকৃত ভক্তি মার্গে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো ঠিক। তো এইভাবে আমরা এগোবো। তো আজকে এখানেই থাক নাকি, আর কিছু আছে? নেই? কারো প্রশ্ন কিছু থাকলে বলতে পারেন, নাহলে এখানে বিরাম নিই, কালকে আবার হবে। আপনারা পারতপক্ষে যাদের যাদের দায়িত্ব নিয়েছেন তাদেরকে বলুন। এই তো পুজো পর্ব অমুক তমুক সব শেষ হলো, ভাইফোঁটা শেষ হলো, এবার ভগবত ভক্তিতে আবার ফিরে আসা যাক। আরে